সিয়াম বলবো, রোজা বলবো না। এই জন্য যে রোজা শব্দটা ফার্সি, কোরআন মাজিদে নেই, হাদিসেও নেই। আর সিয়াম শব্দটা আরবি, কোরআনেও আছে, হাদিসেও আছে। দ্বিতীয়ত, দুইটার অর্থ এক নয়। রোজা মানে হলো উপবাস থাকা, না খেয়ে থাকা। অমুসলিম যারা হিন্দু তারাও না খেয়ে থাকে, ওদেরও কিছু দিন আছে। আর সিয়াম মানে হলো বিরত থাকা, ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা, অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন, এসব কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। কাজেই সিয়াম এবং রোজাতে অনেক পার্থক্য আছে। আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনার পূর্বে সিয়াম সম্পর্কে দু একটি কথা বলি। ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার মতো সিয়ামের মতো কোনো ইবাদত নেই। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের মতো আবার কোনো ক্ষমতাধর কোনো ইবাদত নেই। সিয়াম যতই শক্তিশালী হোক, মানে সিয়াম যতই দামি ইবাদত হোক, শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সালাত যতই গুরুত্বপূর্ণ ইবাদত হোক, শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। হজ যত বড়ই ইবাদত হোক, শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের করতে পারে না। আর দান আপনার কাছ থেকে আর একজনের উপকার করতে পারে। দান করলেন আপনি মায়ের জন্য, আপনিও নেকি পেলেন, আর মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। মানে ওর ক্ষমতা ভিন্ন। ইবাদতের জগতে দানের মতো কোনো শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত আর নেই। যদিও সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম, না খেয়ে থাকা। ওতে যে তেমন কিছু ডাকা বা কিছু তা নয়, না খেয়ে থাকা। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হয় একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। সারা বছর সিয়াম পালনের 2টা পথ আছে। এক, শাওয়াল মাসে 6 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 2, প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। সব মিলে শাওয়ালের সিয়ামের দাম বেশি হয়ে গেল। কেন? প্রতি মাসে 3টে, তাহলে 12 মাসে 3 12 36টা। 36টা সিয়াম থাকলে তো রমজান বাদ, তাহলে 3 কমে গেল, 33 থাকলো। 33টা সিয়াম পালন করলে হবে 6টার সমান। কোন 6টা? শাওয়ালের 6টা। বলছিলাম যে সারা বছর সিয়াম পালনের 2টা পথ। একটা, শাওয়ালের 6 দিন থাকেন, বাস সারা বছর আপনি সিয়াম থাকবেন, তার সমান নেকি হয়ে গেছে। আর একটা পথ, প্রতি মাসে 3টা, 13, 14, 15 চন্দ্রময় রাতগুলি। যদি মহিলাদের ঋতুর কারণে, হাইজের কারণে আগে পিছে হয়ে যায়, 16, 17, 18, 20 হয়ে যায়, কোনো সমস্যা নেই। মুসলিম গ্রন্থে একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মাসে 3টা হলেই হলো, তবে 13, 14, 15 চেষ্টা করবেন। এইবার চলেন আরো দুই ধরনের সিয়াম। একটা হলো বৃহস্পতিবার আর সোমবার। এই 2 দিনে মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট। তো আমাদের নবী বলছেন, আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থাটা দেখাতে চাই, এটা আমি খুব ভালোবাসি। এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করি। মর্মে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন যারা উপস্থিত আছেন, সবারই ভালোবাসা হওয়া উচিত যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। আজ থেকে মনে মনে নিয়াত করতে হবে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবো ইনশাল্লাহ। চেষ্টা করেন, খেয়াই তো জীবনটাই গেল।
হ্যাঁ, খেয়েই তো সব কিছু গেল, তো খেতে তো কম হতো, খালি বেশি খাওয়া হচ্ছে। সিয়াম পালন করতে শিখেন, আল্লাহ খুশি হবেন, পেটটা ঠিক থাকবে, ভুঁড়ি কম হবে। বৃহস্পতিবার, সোমবার, সারা বছরের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। ওসামা ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু শাবানা, আচ্ছা আল্লাহর নবী, শাবান মাসে আপনাকে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না, এটার কারণ কি? আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? উত্তর শোনো, শাবান বাইনা রজব আর রমাজান, শাবান মাসটা রজব এবং রমাজানের মাঝে এমন একটা মাস, এক ফলুন্নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে, হিসাব করে না, অথচ তুরফাও আমাল ইবনে আদম ইলা রাব্বিল আলামিন, এই মাসে আদমের ছেলে মেয়ের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। অনা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি যে আমার রিপোর্ট পেশ করা হোক আল্লাহর কাছে, তখন আমি সিয়াম থাকি। তো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে উনি রিপোর্টের দিন ধরার জন্য একটানা 15 দিন সিয়াম পালন করতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি আল্লাহর নবীকে, তবে শাবান ও রমজান শেষের দিকে 2-1টা বাদ দিতেন, তাছাড়া তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার আশায়। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এমন আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আল্লাহর নবীকে ওসামা ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। তো উনি তো সবচেয়ে দামি মানুষ, উনি 15ই শাবান সিয়াম থাকবেন আর বলে দিবেন, এই দুনিয়ার পুরুষ নারী শোনো, 15ই শাবান রিপোর্ট, বৃহস্পতিবার, সোমবার সাপ্তাহিক রিপোর্ট, আর বাৎসরিক রিপোর্ট কোন দিন? 15ই শাবান, বাস ফাইনাল হয়ে গেল। তো এরকম কিছু বললেন না, বলছেন, আরে শোনো, শাবান মাস হচ্ছে রজব মাস আর রমজান মাসের মধ্যে, মানুষ এই মাসে বেখিয়াল থাকে, অথচ এই মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় আল্লাহর নিকটে। তা আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় হোক, তাই আমি এই মাসে সেম থাকি। তাই কি 15ই শাবান বোঝা গেল? কিভাবে যে একটা বুদ্ধি বের হয়েছে 15ই শাবান, বুদ্ধি একবারে মজবুত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোকই মনে করে 15ই শাবান। আমরা কোনোদিন মনে করিনি, আমরা কোনোদিন মানুষকে বলিনি, আমরা এমন কথা বলবও না, এমন কাজ করবও না।